আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ২১ পদক প্রদান করবেন। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ২১ পদকের জন্য সরকার ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সঙ্গীত ব্যান্ড দলের নাম ঘোষণা করেছে। এদিকে একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর ২১ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তিনি বলেন, এ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশসমূহ অনুমোদন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অধিবেশনের সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আনুষ্ঠানিকভাবে সংসদের অধিবেশন আহ্বান করবেন। প্রথম অধিবেশনে প্রথা অনুসারে রাষ্ট্রপতির ভাষণের পাশাপাশি সংসদে একটি শোক প্রস্তাবও উত্থাপন করা হবে। পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, অনেক পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পবিত্র রমজান মাসের মধ্যে ২০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে সরকার কাজ করছে। তিনি গতকাল বরিশালের গৌরনদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমান সরকার তার মেয়াদে এই কাজ শেষ করতে চায় এবং এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য প্রস্তুতি চলছে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জবাবদিহিতার সংস্কৃতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। দেশে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। আগামী ১ মার্চের মধ্যে প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ ২টি খালের তথ্য পাঠানোর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক জরুরি পত্রের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়। সকল জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনার অনুলিপি দেওয়া হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে প্রতিটি উপজেলার খননযোগ্য ও গুরুত্বপূর্ণ খালসমূহের একটি হালনাগাদ ডাটাবেস তৈরি করা হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সংক্রান্ত পরবর্তী বৈঠক আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানান। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করার প্রেক্ষাপটে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মেক্সিকোর নিরাপত্তা বাহিনী দেশের অন্যতম এক মাদক সম্রাটকে হত্যা করেছে। এর জেরে পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কো সহ বেশ কয়েকটি এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস, যিনি এল মেনচো নামেও পরিচিত, রবিবার জালেস্কো রাজ্যের তাপালপা শহরে সৈন্যদের সাথে সংঘর্ষে আহত হন এবং মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় মারা যান। তার মাথার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। খেলার খবর, ক্রিকেট। আইসিসি টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায় জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে। গতকাল সুপার 8 পর্বে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে। ইফতার ও সাহরির সময়সূচি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টায় এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5:08। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।